নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো আমি আজকে চলে আসলাম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। তো সেটা হচ্ছে মুগ ডালের পকোড়া। শীতের দিনে কিন্তু ভালোই লাগে চা দিয়ে খেতে, বলো। তো দেখো এখানটা মুগ ডাল বাটা, আর সারা রাত ভিজায় রাখছিলাম যে মুগ ডালটা, তার থেকে একটুখানি। আর এখানে ধনেপাতা কুচি, এখানে জিরা শুকনা লঙ্কা ভেজে সেটাকে গুঁড়া করে নেওয়া, এখানে পেঁয়াজ কুচি আর সামান্য লঙ্কা কুচি, ঝাল ঝাল একটু ভালোই লাগে, আর হচ্ছে আদা কুচি। তো দেখো এখানটা আমার সব কিছু নিয়ে আমি রেডি। তো এখন জ্বালায় দিলাম গ্যাসটা আর কড়াই বসায় দিলাম। তোমরা কি এই কড়াইটা কেউ চিনতে পারতেছো? তো এই কড়াইটা কিন্তু আমি মেলার থেকে আনছি, যে সেটা আছে সব কিছু নতুন নতুনে হচ্ছে। তো এখানটা এখন আমি দেখো থালা নিয়ে এখানটায় একটু ঢং করে নিলাম। আর তো এখন আমি একে একে সব এগুলাকে মিশিয়ে নিব। তো প্রথমে দিয়ে দিলাম মুগ ডাল বাটাটা। আমি এটা কোনোদিনও আগে বানাই নাই, আজকে প্রথম বানালাম। তাই বানানোর সময় বারবার মনে হচ্ছিল যে বানাতে তো বসলাম, কিন্তু খেতে যে কেমন হবে, আদৌ কি খাওয়া যাবে। কিন্তু সত্যি কথা বলতে বানানোর পরে খেতে এতটাই টেস্টি হয়েছিল যে মনেই হচ্ছিল না যেটা মুগ ডালের পকোড়া খাচ্ছি। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো এটা। তোমাদের কার কার এরকম শীতের সন্ধ্যায় পকোড়া আর চা খেতে ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এই ধনেপাতা দেখো কি সুন্দর, এটা কিন্তু কোনো ফিল্টার দেওয়া না, কিছু দেওয়া না, কিন্তু দেখো অরিজিনাল কালারটা কি সুন্দর। শীতের দিনে ধনেপাতা থাকবে না, এটা তো ভাবাই যায় না। আর এখানটা আমি একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, কারণ একটু পকোড়া টকোড়া একটু ঝাল ঝাল খেতেই বেশ ভালো লাগে কিন্তু। তো এখানে দেখো আমার মাখা হয়ে গেল, এইভাবে মাখতে হবে। তারপর কড়াইয়ে ওইদিকে আমার গরম হয়ে গেছিলো তেল। তো একে একে আমি ছোটো ছোটো করে দিচ্ছি। পকোড়া বা যে কোনো ধরনেরই বড়া, ডালের বড়া হোক বা যা কিছু হোক, আমার একদম বড় বড় খেতে ভালো লাগে না, একটু ছোটো ছোটো জিনিস হবে। তো আমার সেরকমই ভালো লাগে, মানে ছোটো ছোটো জিনিসই আমার ভালো লাগে। তো আমার খাওয়ার মধ্যেও ছোটো ছোটো জিনিসই ভালো লাগে, বেশি বড় বড় দামড়া দামড়া জিনিস আমার ভালো লাগে না। তো এখানটায় দেখো আমি একে একে এইভাবে ভেজে নিচ্ছি। দেখতে কিন্তু বেশ ভালোই হচ্ছিল, বলো। তো এই দেখো এখনও উল্টানো পাল্টানো হয় নাই, তাতেই এরকম। এই দেখো উল্টানো পাল্টানো হচ্ছে এখন। বড় একটা কড়াইয়ের থেকে বড় একটা ঝাঁঝরা নিয়ে নিয়েছিলাম আমি। তো এটা সাতের কাছে পাইছি তাই নিছি। তো সেটা দিয়েই একটু অসুবিধাই হচ্ছিল, কারণ কড়াইটা তো ছোটো। 100 টাকার কড়াই আর কি বলো তো, তাও ভালোই সার্ভিস দিল কিন্তু, মানে দিচ্ছে এখনও। একদিনই আমি করছি। আর এখানটায় দেখো আমি আরেকটু বাকি ছিল যেটা, সেটাও করে দিচ্ছি। আর দেখো আজকে কিন্তু সবই নতুন নতুন বললাম না, এই দেখো মেলার থেকে যে কানেরটা আনছিলাম সেই কানেরটা, তারপর ক্লিপটা, সবই কিন্তু আজকে আমি নতুন নতুন পড়ছি। তো নতুন নতুন জিনিসে নতুন নতুন রান্না, নতুন নতুন জিনিস পরে নতুন নতুন রান্না বলতে একটু ভুল করে ফেলছিলাম, যাই হোক। তো এখানে দেখো আমার পকোড়াও হচ্ছে, আর এদিকে আমার চাও হচ্ছে। আর এখানে দেখো আমার পোগোবাবুকে খুব ব্যস্ত, দেখো টেরা চোখ করে আবার দেখে নিল আমি ভিডিও করতেছিলাম। তো দেখো এখানে চাও হয়ে গেল আমার, আমাদের 3 জনের জন্য চা বেড়ে নিচ্ছি। আর এদিকে পকোড়াও রেডি আমার। তো শীতের দিনে তোমাদের কার 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 বিকেলবেলায় এরকম পকোড়া, গরম গরম পকোড়া চা খেতে ভালো লাগে, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা। তো এখানে দেখো ভাবতে এটা ওর খাবার, একদম লাফায়ে হুমড়ি খেয়ে পড়ছে।